গণতন্ত্র এই জামানার কুফর, সমাজতন্ত্র এই জামানার কুফর, জাতীয়তাবাদ এই জামানার কুফর, ধর্মনিরপেক্ষতাবাদ এই জামানার কুফর, মানবতাবাদ এই জামানার কুফর, বহুত্ববাদ এই জামানার কুফর, নারীবাদ এই জামানার কুফর, নারী পুরুষের সমান অধিকার এই স্লোগান এই জামানার কুফর। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আল কোরআনের দার্সে বসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কুফর নিয়ে। কি নিয়ে? কুফর। গত দার্সে আলোচনা হয়েছে কি বিষয়ে? শিরক। আমরা বলেছিলাম যে শিরক প্রধানত দুই প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। এরপরে বলেছিলাম যে শিরকে আকবর আবার কয়েকভাবে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, আমলের মাধ্যমে হতে পারে, আবার কাজকর্মের মাধ্যমেও হতে পারে। তো শিরকে আকবরের মাধ্যমে ঈমান চলে যায়, আর শিরকে আসগরের মাধ্যমে ঈমান চলে যায় না, কিন্তু ঈমান ক্ষতিগ্রস্ত হয়। এই দার্সে আমরা ইনশাআল্লাহ কুফর নিয়ে আলোচনা করব। কি নিয়ে? কুফর নিয়ে। শিরক হচ্ছে তাওহীদের বিপরীত। শিরক কি? তাওহীদের বিপরীত। আর কুফর হচ্ছে ঈমানের বিপরীত। কুফর ঈমানের বিপরীত। ঈমান আর তাওহীদের মধ্যে একটু পার্থক্য আছে। তাওহীদ একটু নির্দিষ্ট, একটু খাস, আর ঈমানটা একটু কি আম। ঈমান কাকে বলে? ইসলামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পরিপূর্ণ শরীয়তকে মেনে নেওয়ার নাম কি? ঈমান। কুফর ঈমানের বিপরীত। কুফর ঈমানের বিপরীত। কুফরের শাব্দিক অর্থ, কুফর অর্থ অস্বীকার করা। কুফর অর্থ কি? অস্বীকার করা। আর কুফর বলা হয়, পরিভাষায় কুফর বলা হয় আল্লাহ তাআলার কোনো আয়াতকে, ইসলামের কোনো বিষয়কে, অথবা আল্লাহ তাআলার কোনো নিদর্শনকে অস্বীকার করাকে কি বলে? কুফর বলে। ঠিক আছে? কোনো দ্বীনের কোনো বিষয়কে অস্বীকার করাকে কি বলে? কুফর বলে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 39 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, কুফরি করবে মানে যারা অস্বীকার করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার নিদর্শন সমূহকে অথবা আমার আয়াতকে, কোন আয়াতকে কি করবে? মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে। উলাইকা আসহাবুন নার, তারা কোথায় থাকবে? জাহান্নামে। তারা কোথায় থাকবে? জাহান্নামে। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে। কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী। তার মানে কুফর বলা হয় দ্বীনের কোনো বিষয়কে, দ্বীনের কোনো একটা ছোট থেকে ছোট কোনো জিনিসকে অস্বীকার করাকে কুফর বলে। কুফর প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কুফরে আকবর, কুফরে আসগর। কুফরে আকবর, কুফরে আসগর। কুফরে আকবর মানে বড় কুফর, আর কুফরে আসগর হলো ছোট কুফর। কুফরে আকবর অর্থাৎ বড় কুফরের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। বড় কুফর কেউ যদি করে তাহলে তার ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না। ঠিক আছে? আর ছোট কুফরের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয় না। ছোট কুফরের মাধ্যমে ইসলাম থেকে কি বের হয় না, কিন্তু কবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়, কিন্তু ইসলাম থেকে কি হয় না? বের হয় না। বড় কুফর যে করে তাকে কাফের বলা হয়, কিন্তু ছোট কুফরের কারণে কাফের বলা হয় না। তো কুফর দুই প্রকার, কুফরে আকবর, কুফরে আসগর। কুফরে আকবরের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। এই কুফরে আকবর আবার কয়েকভাবে হতে পারে, অনেক রকম হতে পারে। যেমন শিরকে আকবর যেমন অনেকভাবে হয়েছে, কুফরে আকবর অনেকভাবে হতে পারে। কুফরের অনেকগুলো প্রকার আছে। কুফরুল ইনাদ, কুফরুল ইনকার, এভাবে আরো অনেকগুলো কি আছে? প্রকার আছে। এক নাম্বার বড় কুফরটা, এক নাম্বার অবাধ্যতার কারণে হতে পারে। অবাধ্যতামূলক কুফর। কি? অবাধ্যতামূলক কুফর। যেমন কোনো মানুষ ইসলাম যে সত্য এটা জানে, এটা বিশ্বাস করে, দ্বীন ইসলাম সত্য এটা কি করে? বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করার পরেও সে কি করে না? ইসলাম গ্রহণ করে না। যেমন আবু তালেব। যেমন কে? আবু তালেব। আবু তালেব মুসলিম না কাফের? আবু তালেব মুসলিম না কাফের? কাফের। কেন কাফের? কারণ সে ইসলাম গ্রহণ করে নাই, ইসলামের অবাধ্য হয়েছে, ইসলামের বাধ্য হয় নাই। কিন্তু ইসলাম যে সঠিক সে বিশ্বাস করতো কিনা? করত। সে জানতো ইসলাম সঠিক এবং অন্তরে অন্তরে বিশ্বাস করত,
কিন্তু ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করে নাই, প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে নাই, প্রকাশ্যে ইসলামের অবাধ্য হয়েছে, প্রকাশ্যে ইসলামের কি হয়েছে, অবাধ্য হয়েছে। এই অবাধ্যতামূলক কুফুরের কারণে মানুষ কি ইসলাম থেকে বের হয়ে যায়, আর এটা কুফুরে আকবরের একটা প্রকার, অবাধ্যতামূলক কুফুর, যেমন আবু তালেব যেটা করলো। এরপরে 2 নম্বর আরেকটা প্রকার হলো কুফুরুল ইনকার, অস্বীকারমূলক কুফুর। কি কুফুর? অস্বীকারমূলক কুফুর। যেমন নাস্তিক, সে অন্তর থেকেই ইসলামকে অস্বীকার করে। যে নাস্তিক সে দিল থেকে ইসলামকে কি করে, অস্বীকার করে। যারা অবাধ্যতামূলক কুফর করে তারা ইসলামকে স্বীকার করে, মানে ইসলাম যে সত্য ধর্ম এটা বিশ্বাস করে, কিন্তু তবুও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে না। কিন্তু অস্বীকারমূলক কুফর কোনটা? যেটা ইসলাম পুরাটাকেই অস্বীকার করে, দিল থেকেই অস্বীকার করে, এটা হলো অস্বীকারমূলক কুফর। আর এই কুফর বড় কুফর, কুফরে আকবর, কুফরে আকবর। আর কুফরে আকবর করলে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়, চিরস্থায়ী কি হয়, জাহান্নামী হয়। দলিল সূরা বাকারার 39 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা জাহান্নামের অধিবাসী হয় এবং চিরস্থায়ী তারা সেখানে থাকবে, জাহান্নামে থাকবে। ঠিক আছে। 3 নম্বর আরেকটা হতে পারে অহংকার প্রদর্শন মূলক কুফর, অহংকারমূলক কুফর। অহংকারের কারণে ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করা। যেমন শয়তান, শয়তানের কুফরটা কি কুফর? অহংকারমূলক কুফর। শয়তানের কুফরটা অহংকারমূলক কুফর। আচ্ছা, শয়তান কি ইসলামকে, আল্লাহ যে সঠিক, ইসলাম যে সঠিক ধর্ম এবং কোরআন ইসলামের সব বিষয় যে সঠিক, এটা কি শয়তান অস্বীকার করে? অস্বীকার করে? নাকি শয়তানও এক সময় আল্লাহ তাআলার বড় আবেদ ছিল, ছিল না? কিন্তু সে কাফের হয়েছে কিসের কারণে? অহংকারের কারণে। কিসের কারণে? যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই যে সূরা বাকারার 34 নম্বর আয়াত, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল যে উসজুদু লি আদামা, তোমরা আদমকে কি করো? সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করছে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করে নাই। সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করছে, কে করে নাই? ইবলিস। আচ্ছা, ইবলিস তো জানতো যে আল্লাহর আদেশ অবাধ্য, আল্লাহর আদেশের অবাধ্যতা করা যায় না, আল্লাহর আদেশের অবাধ্য হওয়া যায় না, কিন্তু তারপরেও সে কেন অস্বীকার করছে সিজদা দেওয়াকে? কারণ সে অহংকার, সে যুক্তি দেখেছে যে আল্লাহ, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, আমি উপরের জিনিস আগুন দ্বারা তৈরি হয়ে আমি কেন মাটিকে সিজদা করবো? এই যে সে অহংকারের কারণে আল্লাহর আদেশকে অস্বীকার করছে, আল্লাহর আদেশ সিজদাকে অস্বীকার করছে। কিসের কারণে? অহংকারের কারণে। এটাকে বলে অহংকারমূলক কুফর। সব জানে ইসলাম সঠিক, আল্লাহর দিন সঠিক, আল্লাহ যে বিধান দিয়েছে এটাই সলিড, এটাই রাইট, সব জানার পরেও সে অহংকারের কারণে কি করে? অস্বীকার করে। এটাও কুফরে আকবর। এর মাধ্যমেও মানুষ দিন থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। বুঝছেন? এরপরে আরেকটা কুফর হলো অমান্যতামূলক কুফর। কি কুফর? অমান্যতামূলক কুফর। যেমন সত্যকে সত্য হিসেবে স্বীকার করে, কিন্তু কাজে কর্মে অস্বীকার করে, কুফরি করে। কাজে কর্মে কি করে? মুখে মুখেও বলে আমি মুসলিম, আমি কাফের না। মুখে মুখেও বলে আমি কি মুসলিম, আমি কাফের না, স্বীকারও করে, কিন্তু কাজে কর্মে সে কি করে? কুফরি করে। তো যে ব্যক্তি কাজে কর্মে কুফরি করবে তার ঈমান থাকবে? যদি সেটা কুফরে আকবর হয় তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এটাকে বলে অমান্যতামূলক কুফর। অমান্যতামূলক কুফর। ঠিক আছে। যেমন ইহুদিরা জানতো আল্লাহ রাসূল সত্য নবী, শেষ নবী। কারা জানতো? ইহুদিরা। জানার পরে ইহুদিরা এটা অমান্য করছে, মানে আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে স্বীকার করে নাই, রাসূল হিসেবে আল্লাহ রাসূলকে প্রকাশ্যে কি করছে? অস্বীকার করছে। কিন্তু তারা বাস্তবে জানতো যে রাসূল যে কি সত্য নবী, কারণ তাদের তাওরাতে সব স্পষ্ট ছিল, কিন্তু তবুও তারা কি করলো? অমান্য করছে। প্রকাশ্যে আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় নাই। এই কারণে তারা সত্যকে সত্য হিসেবে জানার পরেও তারা কি করছে? কুফরি করছে। এটাও কুফরে আকবর। এই কুফর কেউ করলেও ঈমান চলে যাবে, থাকবে না।
এরপরে আরেকটা কুফর আছে, কুফরে নেফাক, কুফরুন নেফাক। মানে কি কুফরে নেফাক? মানে কি মুখে মুখে ইসলামের স্বীকারোক্তি দেয় কিন্তু দিল থেকে ইসলামের স্বীকারোক্তি দেয় না। যেমন মুনাফিক। মুনাফিকরা কি মুসলমান না কাফের? মুনাফিকরা মুসলমান না কাফের? কাফের। মুনাফিকরা বাস্তবে কাফের। সমাজে মুসলিম থাকতে পারে কিন্তু বাস্তবে তারা কি? কেন কাফের? মুখে মুখে তারা ইসলাম স্বীকারোক্তি দেয়। এখন আমরা হয়তো তার কাছ থেকে নেফাকের কোনো প্রমাণ না পাওয়ার কারণে আমরা তাকে মুসলমান মনে করি, কিন্তু তার অন্তরে কি, মুনাফিকের অন্তরে কি ইসলাম থাকে? অন্তরে তো অস্বীকার থাকে। এই অন্তরের অস্বীকারের কারণে সে আল্লাহর কাছে মুসলিম সাব্যস্ত হবে না কাফের সাব্যস্ত হবে? কাফের সাব্যস্ত হবে। এটাও কুফরুন নেফাক, এটাকে বলে কুফরুন নেফাক। আর এই মুনাফিকরা চিরস্থায়ী জাহান্নামে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সূরা নিসা 145 নম্বর আয়াত। যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং চিরস্থায়ী জাহান্নামে থাকবে। বুঝছেন? কুফরের আরেকটা প্রকার আছে যে বৈধতামূলক কুফর। কি কুফর বলেন? বৈধকরণমূলক কুফর, মিথ্যাচার ও বৈধকরণমূলক কুফর। যেমন আল্লাহ তাআলা একটা বিধানকে, একটা জিনিসকে হালাল করছে, কিন্তু সে ওই জিনিসটাকে কি করছে? হারাম করছে। অথবা আল্লাহ তাআলা একটা বিষয়কে, একটা বিধান, একটা জিনিসকে কি করছে? হারাম করছে, কিন্তু সে কি করছে? হালাল করছে। এই যে আল্লাহর হারামকে হালাল করা অথবা আল্লাহর হালালকে হারাম করা, এটাও কুফর। এটাও কি? কুফর, এবং কুফরে আকবর। এর দ্বারা সে মূলত নিজেকে আল্লাহ তাআলার সমকক্ষ দাবি করতেছে। আল্লাহ তাআলা মদকে কি করছে? আল্লাহ তাআলা মদকে হারাম করছে, আর সে মদের লাইসেন্স দিয়েছে। লাইসেন্স দিয়ে কি করছে? হালাল করছে। তো সে আল্লাহ তাআলার এই হারাম বিধানটাকে, আল্লাহ যে হারাম করছে মদকে, এটা অস্বীকার করলো কিনা? এটা অস্বীকার করলো না? মুখে মুখে অস্বীকার না করলেও কাজে কর্মে করছে কিনা? আল্লাহর হালালকৃত বিধানকে সে হারাম করছে, আর আল্লাহর হারামকৃত বিধানকে সে কি করছে? হালাল করছে। আল্লাহ তাআলা বলছে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে, সে এই বিষয়টাকে হারাম করে দিয়েছে যে না, রাষ্ট্রে ইসলাম কায়েম হবে না। আল্লাহ বলছে জেনা হারাম, জেনা হারাম, ব্যভিচার হারাম, এটা করা যাবে না, কিন্তু সে জেনার লাইসেন্স দিচ্ছে। এবং ব্যভিচারিণীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় তারা। কিসের মর্যাদা? শ্রমিকের। এরা শ্রমিক। ঠিক আছে? আল্লাহ তাআলার হারামকৃত বিধানকে হালাল করা, এটাও কি? কুফরে আকবর। আল্লাহ তাআলার হারামকৃত বিধানকে হালাল করাও কি? কুফরে আকবর। ঠিক আছে? এর কারণেও মানুষ কি? ইসলাম থেকে বের হয়ে যায়। এরপরে আরেকটা হলো যে ঘৃণামূলক কুফর। কি কুফর? ঘৃণামূলক কুফর। যেমন মনে করেন পর্দা একটা আল্লাহ তাআলার বিধান, পর্দা আল্লাহ তাআলার কি বিধান, কিন্তু একজন মানুষ সে এই যুগে এসে, আধুনিক যুগে এসে দিল থেকে এই পর্দার বিধানটাকে মেনে নিতে পারে না। তার কাছে কেমন কেমন লাগে, এটা পছন্দ হয় না তার নিকট। কিন্তু প্রকাশ্যে সে বলে না যে সে পর্দাকে অস্বীকার করে, এটা বলে না, কিন্তু সে নিজেও কিন্তু পর্দা মনে করেন করে, পর্দা করে, কিন্তু তার দিল থেকে মানে পর্দার প্রতি কেমন যেন একটা অপছন্দনীয়, একটা ঘৃণা কাজ করে। এই যে ঘৃণামূলক কুফর, এটা সে প্রকাশ্যে এটাকে অস্বীকার না করলেও সে কাফের হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলার বিধানের প্রতি ঘৃণা করার কারণে, আল্লাহর বিধানকে অপছন্দ করার কারণে। ঠিক কি? ঠিক। আল্লাহ তাআলার বিধানকে যে অপছন্দ করবে, কোনো একটা ছোট বিধানকে, তার ঈমান থাকবে? ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ কি? দিনের কোনো বিষয়কে অপছন্দ করা। বুঝছেন না? ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার শরীয়তের ছোট থেকে ছোট কোনো একটা বিষয়কে অপছন্দ করা, যদিও সে সেটার উপর আমল করে। মনে করেন একটা যুবক, সে দাড়ি রাখছে, সে কি দাড়ি রাখছে, কিন্তু মনে মনে সে অন্তর থেকে দাড়িটাকে অপছন্দ করে। এই বয়সে, এত অল্প বয়সে দাড়িটা দেওয়া, এটা তার কাছে কোনোভাবেই কি মানানসই না, অপছন্দ করে। সে আমল করার পরেও সে কাফের হবে। কেন? এই দিল থেকে সে এই আল্লাহ তাআলার এই বিধানের প্রতি ঘৃণা করার কারণে, অপছন্দ করার কারণে। এটাকে বলে ঘৃণামূলক কুফর। এই কুফরের কারণেও মানুষ মিল্লাতে ইসলাম থেকে বের হয়ে যায়, এবং এটাও কুফরে আকবর। এটাও কুফরে কি? আকবর। আরেকটা হলো ঠাট্টামূলক কুফর। কুফরের আরেকটা প্রকার কি?
ঠাট্টামূলক কুফর। ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা ঈমান ভঙ্গের কারণ না? কেন ঈমান ভঙ্গের কারণ? কারণ ইসলামের কোনো বিষয় নিয়ে হাসি মজাক করা, ঠাট্টা বিদ্রুপ করার মানে হলো সে ইসলামের এই বিষয়টাকে অপছন্দ করে, অস্বীকার করে। আর না হলে তো সে ঠাট্টা করতো না। এটা হলো ঠাট্টামূলক কুফর। ইসলামের দ্বীনের ছোট থেকে ছোট কোনো বিষয়কে নিয়ে হাসি ঠাট্টা করলে, হাসি মজাক করলে, বিদ্রুপ করলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। এটাকে বলে ইস্তেহজা। এটাকে কি বলে? ইস্তেহজা। এটা যদি কেউ করে তার ঈমান থাকবে না, এটা কেউ করলে তার ঈমান কি থাকবে না। এটা আল্লাহ তাআলা সূরা তওবার এই 65 এবং 66 নম্বরে কি করছে? আলোচনা করছে। সূরা তওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করছে। দেখেন, আমাদের সমাজে এই রোগটা হরহর, ইসলামের কোনো বিষয়কে হাসি ঠাট্টা করে, এটা কি অহরহর চলতেছে। আপনারা যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যান তখন দেখবেন এটা কিভাবে ছড়াইতেছে এবং চলতেছে, অহরহর এটা চলতেছে। যে দেখেন, আল্লাহ তাআলা সূরা তাওবার 65 নম্বর আয়াতে বলতেছে, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এটা হলো 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছে? যে ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। ঠিক আছে? এরা কি করে? মুনাফিকরা কি করে? দ্বীনের কোনো বিষয়কে নিয়ে যখন তাদের সামনে দ্বীনের কোনো বিষয় উত্থাপিত হয়, এটাকে নিয়ে তারা হাসি মজাক করে। কারা? মুনাফিকরা। ওয়ালা ইন সাআলতাহুম, কিন্তু যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কেন দ্বীনের এই বিষয়কে নিয়ে হাসি ঠাট্টা করতেছো, হাসি মজাক করতেছো কেন, তো তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। তারা বলবে, কি বলবে? যে আমরা তো একটু মজা করতেছি, কৌতুক করতেছি। ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো মজা করতেছি, একটু কৌতুক করতেছি, বাস্তবে আমরা কি করি না, হাসি ঠাট্টা করি না, একটু মজা করতেছি, তোর সাথে একটু মজা নিছি। তাদেরকে এটা জিজ্ঞাসা করলে তারা এই উত্তর দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলে, কুল, হে নবী আপনি বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে তোমরা কি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে হাসি মজা করতেছো, কোরআনের বিধানের সাথে হাসি ঠাট্টা করতেছো? দেখেন, একটা যুবক যখন এই বর্তমান জাহেলি সমাজে যখন নতুন দায়ী রাখবে, তার বন্ধু বান্ধবরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না? করে না? বর্তমানে করে কিনা? অহরহর করে। যখন সে দায়ী রাখে, বন্ধুরা তাকে দেখলে বলে, কিরে কোন দিন থেকে মোল্লা হয়ে গেলি, হ্যাঁ দায়ীতে রাখি দিছ, ফিসাব হয়ে গেলি, মোল্লা হয়ে গেলি, যে হাসি মজাক শুরু করে। এখন তারা কাফের কি হবে না, কাফের হবে কি হবে না, এটা হলো ভিন্ন আলাপ। এটা আবার সবাই তাকে কাফের বলতে পারবে না, বিজ্ঞ মুফতিয়ান কাফের বলে। কিন্তু এটা যে কুফর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে দ্বীনের কোনো বিষয় নিয়ে হাসি মজাক করা, এটা যে কুফর, এ ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ নাই। এখন তাকে আপনি জিজ্ঞাসা করেন যে এটা তো ইসলামের একটা বিধান, আল্লাহ রাসূলের সুন্নাত, যে দাঁড়িয়ে রাখা, আমি দাঁড়িয়ে রাখছি সুন্নতের কারণে, তো সে বলবে, আরে দোস্ত আমি তো মজা করতেছিলাম। বলবে না? বলবে যে আমি তো মজা করতেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা তার এই উত্তরের ব্যাপারে কি বলে? যে হে নবী আপনি বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, তার রাসূল এবং তার আয়াতের সাথে, তার নিদর্শনের সাথে মজা করতেছো? আল্লাহ তাআলার সাথে মজা করা যায়? রাসূলের ইসলামের বিধান নিয়ে মজা করা যায়? ইসলামের বিধান মজা করার জিনিস? সুতরাং বোঝা গেল এটা হলো ঠাট্টামূলক কুফর। এই কুফরের কারণেও মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। কুফর আকবার এটা। কেউ যদি জেনে বুঝে এটা করে, তার ঈমান থাকবে না। ঠিক আছে? ঠাট্টামূলক কুফর এগুলা। এরপরে এইভাবে আরো অনেকগুলো কি আছে, কুফরের কি আছে, প্রকার আছে। আরো অনেকগুলো কুফরের কি আছে, প্রকার আছে। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে যারা কুফরি করবে, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করবে, আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করবে, তারা জাহান্নামী, এবং তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এবং এই কুফরের উপরে যদি তারা মারা যায়, চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন তারা জান্নাতে যেতে পারবে না, যদিও তারা পুরো জীবন নেক আমল করে। কিন্তু কি থাকে, তাদের মধ্যে কুফর পাওয়া যায়, কুফর আকবার, তারা জান্নাতে যেতে পারবে না।
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, যারা আল্লাহর বিধানকে আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা কি করবে? চিরকাল অবস্থান করবে, চিরস্থায়ী থাকবে। তাহলে আমরা আরো অনেকগুলো কুফরের প্রকার আছে। এক কথায় আমরা যদি সারমর্ম তুলে ধরি, এক কথায় কুফরের শাব্দিক অর্থ অস্বীকার করা। কুফরের শাব্দিক অর্থ কি? অস্বীকার করা। আর কুফরের প্রধানত কয় প্রকার? কুফর প্রধানত কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার কুফরে আকবর, বড় কুফর। দুই নাম্বার কুফরে আসগর, ছোট কুফর। বড় কুফরের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, মানুষ মুসলিম থাকে না। বড় কুফরের কারণে মানুষ কি? মুসলিম থাকে না, ইসলাম থেকে বের হয়ে যায়। আর ছোট কুফরের কারণে মানুষ ইসলাম থেকে বের হয় না। ছোট কুফর কি? যেমন সিবাবুল, আল্লাহ রাসূলের এক হাদিসে বলছে আল্লাহ রাসূল যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। ঠিক আছে, আল্লাহ রাসূল বলছে যে একজন মুসলিমকে গালি দেওয়া এটা ফাসিকি, এটা ফিস্ক। আর কাউকে হত্যা করা, একজন মুসলিমকে হত্যা করা কুফরি। একজন মুসলিমকে হত্যা করা কি? কুফরি। এই কুফর দ্বারা কোন কুফর উদ্দেশ্য? ছোট কুফর উদ্দেশ্য। কোন কুফর? তাহলে একজন মানুষকে যদি হত্যা করে তাহলে সে কাফের হয়ে যাবে? কাফের হবে? হবে না। কেন? কারণ এটা সে ছোট কুফর করছে, এটা ছোট কুফর। আবার আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছে যে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করবে, নামাজ ছেড়ে দিবে, সে কি করবে? কুফরি করলো। ফাকাদ কাফার, সে কি করলো? কুফরি করলো। এই কুফর কোন কুফর? ছোট কুফর। ঠিক আছে, এগুলো হলো ছোট কুফর। ছোট কুফরের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না, কিন্তু ছোট কুফর ধীরে ধীরে মানুষকে বড় কুফরের দিকে নিয়ে যায়। কথা বুঝতেছেন? তাহলে এক কথায় কুফর বলা হয় ইসলামের যে কোনো বিষয়কে অস্বীকার করাকে কি বলে? কুফর বলে। ইসলামের ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো বিষয়কে অস্বীকার করাকে কি বলে? কুফর বলে। আর এই কুফর অনেকভাবে হতে পারে। হাসি মজার মাধ্যমে হতে পারে, ঠাট্টা বিদ্রুপের কারণে হতে পারে, ইসলামের কোনো বিষয়কে দিল থেকে ঘৃণার মাধ্যমে হতে পারে, আল্লাহর হারামকৃত বিধানকে হালাল করার মাধ্যমে হতে পারে, হালালকৃত বিধানকে হারাম করার মাধ্যমে হতে পারে, অবাধ্যতার মাধ্যমে হতে পারে, অমান্যতার মাধ্যমে হতে পারে। অনেকভাবে কুফর হতে পারে। অনেকভাবে কি হতে পারে? কুফর হতে পারে। এবার আসেন বর্তমান জামানার, এই জামানার কুফর কোনগুলা? এই জামানার কুফর আপনাদের সামনে স্পষ্ট হওয়া জরুরি না? এই জামানার কুফর কোনগুলা? মূল কুফর, যেগুলোতে মানুষ অহরহ লিপ্ত। এই জামানার এক নম্বর কুফর গণতন্ত্র। এই জামানার এক নম্বর কুফর কি? গণতন্ত্র। এই জামানার এক নম্বর কুফর কি? গণতন্ত্র। গণতন্ত্র এই জামানার কুফর। সমাজতন্ত্র এই জামানার কুফর। জাতীয়তাবাদ এই জামানার কুফর। ধর্ম নিরপেক্ষতাবাদ এই জামানার কুফর। মানবতাবাদ এই জামানার কুফর। বহুত্ববাদ এই জামানার কুফর। নারীবাদ এই জামানার কুফর। নারী পুরুষের সমান অধিকার এই স্লোগান এই জামানার কুফর। কথা বুঝতেছেন? গণতন্ত্র কেন এই জামানার কুফর? কারণ গণতন্ত্র রাষ্ট্র থেকে স্রষ্টার বিধানকে অস্বীকার করে। গণতন্ত্র আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে। কথা বুঝেন নাই? গণতন্ত্র মনে করে যে সার্বভৌমত্বের মালিক কে? জনগণ। অথচ আল্লাহ তাআলা কি বলে? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলা সার্বভৌমত্বের মালিক। তিনি কি সার্বভৌমত্বের মালিক? এখন গণতন্ত্র বলে জনগণ সার্বভৌমত্বের মালিক। তাহলে গণতন্ত্র আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করতেছে কিনা? এজন্য আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করার কারণে গণতন্ত্র কুফরি মতবাদ, এবং এটাই জামানার সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বড় কুফর। এরপরে নারীবাদ। নারীবাদ বর্তমান জামানার কুফর। কেন? নারীবাদের মূল স্লোগান কি? যে নারী পুরুষের সমান অধিকার। নারীবাদের মূল স্লোগান কি? নারী পুরুষের সমান অধিকার। কিভাবে সমান অধিকার? পুরুষ যা পারে নারীও তা পারে। পুরুষ যেমন, দেখেন কয়েকদিন আগেও নারী কমিশনের যে প্রস্তাবগুলো বর্তমান সরকারের কাছে রাখা হয়েছে, ওইখানে একটা প্রস্তাব তো এটাও দিছে যে এই পুরুষরা যদি বাপের সম্পত্তির 2 ভাগ পায় তাহলে নারীরাও বাপের সম্পত্তির 2 ভাগ পেতে হবে। দিছে না? নারীবাদের যারা স্লোগানদাতা, নারীবাদের ধ্বজাধারী যারা, তারা দেখবেন সব সময় কথা বলে যে নারী পুরুষ সমান পাবে, সমান অধিকার নারী পুরুষের। পুরুষ যদি পিতার সম্পত্তির 2 ভাগ পায় তাহলে নারীও পিতার সম্পত্তির কয় ভাগ পেতে হবে? 2 ভাগ পেতে হবে। এটা নারীবাদীরা বলে।
এটা কি কুফর না? কিভাবে কুফর? আল্লাহ তাআলার বিধান পুরুষ দুই ভাগের দুই ভাগ পাবে, পিতার সম্পত্তির কয় ভাগ পাবে? 2 ভাগ। আর নারী পিতার সম্পত্তির কয় ভাগ পাবে? 1 ভাগ। এখন দেখেন এখানে যৌক্তিকতা কি, হিকমত কি, যৌক্তিকতা কি, এগুলো হলো আলোচনা, এসব আলোচনা পরের বিষয়। কিন্তু একজন মুমিন যুক্তির পিছনে, যুক্তির আলোকে এগুলো মানবে না। একজন মুমিন এই কথা স্বীকার করবে যে আল্লাহ যেহেতু বলেছে, আল্লাহ তাআলা যেহেতু বলেছে পুরুষ 2 ভাগ পাবে, তার মানে পুরুষ 2 ভাগ পাবে। আল্লাহ তাআলা যেহেতু বলেছে নারীরা 1 ভাগ পাবে, তার মানে নারীরা 1 ভাগ পাবে। এখানে আমার কোনো প্রশ্ন, যুক্তি, তর্ক এখানে কি খাটবে না, সুযোগ নেই। এখন কেউ যদি আল্লাহর এই বিধানকে অস্বীকার করে তাহলে সে কি করলো? কুফরে আকবর করলো, যার কারণে তার ঈমান চলে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেছে ইউসিকুমুল্লাহু আওলাদাকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলার সরাসরি বিধান, কোরআনের আয়াত, পুরুষ নারীর দ্বিগুণ পাবে। এখন নারীবাদীরা স্লোগান দিতেছে না, নারী পুরুষ সমান পাবে, তার মানে আল্লাহর বিধানকে সে অস্বীকার করতেছে কিনা? কুফরে আকবর। এই কারণে নারীবাদ এই বর্তমান জামানার কুফর, বুঝতেছেন? ধর্মনিরপেক্ষতাবাদ এই জামানার কুফর। কেন? ধর্মনিরপেক্ষতাবাদ সকল ধর্মকে সমানভাবে দেখে এবং রাষ্ট্র থেকে ধর্মকে অস্বীকার করে। নিরপেক্ষতাবাদ রাষ্ট্র থেকে কি করে? ধর্মকে অস্বীকার করে, যে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের অনুযায়ী চলবে না, রাষ্ট্র চলবে সবার মতামতের ভিত্তিতে। এই একটা রাষ্ট্রে হিন্দুও থাকে, বৌদ্ধও থাকে, মুসলিমও থাকে, সবাই থাকে। সুতরাং একটা রাষ্ট্র কোনো একটা ধর্মের ভিত্তিতে চলবে না। তার মানে কি করলো? সে রাষ্ট্র থেকে আল্লাহর ধর্মকে কি করে দিল? আলাদা করে দিল। অথচ রাষ্ট্রীয় বিধিবিধান আল্লাহ তাআলা দেয় নাই, রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধিবিধান দেয় নাই। চোর চুরি করলে হাত কাটাটা কার বিধান? আল্লাহর বিধান। এটা কি ব্যক্তিগত আমল না রাষ্ট্রীয় আমল? এখন যারা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিচ্ছে, তারা আল্লাহ তাআলার বিধিবিধান গুলোকে রাষ্ট্র থেকে আলাদা করে দিচ্ছে কিনা? আলাদা করে দিচ্ছে। তারা রাষ্ট্র থেকে আল্লাহর বিধানকে অস্বীকার করতেছে। এই কারণে ধর্মনিরপেক্ষতাবাদ এই জামানার কুফরি মতবাদ। এরপরে মানবতাবাদ। মানবতাবাদ এটা তো মানুষের স্রষ্টাকেই অস্বীকার করে, আল্লাহকেই অস্বীকার করে। মানবতাবাদ সম্পূর্ণ নাস্তিক্য, এটা একটা মতবাদ। এই সমস্ত মতবাদে যারা বিশ্বাসী হবে, গণতন্ত্রে, ধর্মনিরপেক্ষতাবাদে, মানবতাবাদে, বহুত্ববাদে, নারীবাদে, এই সমস্ত মতবাদে যারা বিশ্বাসী হবে, নিশ্চিতভাবে তারা কাফের হয়ে যাবে। মুসলিম থাকার কোনো কি নেই, সুযোগ নেই, কোনো সুযোগ নেই মুসলিম থাকার। এজন্য ইসলামের কোনো একটা বিষয়ে, ছোট্ট একটা বিষয়কেও কেউ যদি অস্বীকার করে বা অপছন্দ করে, এটা কুফরে আকবার হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় গেল যে আল্লাহর হালালকৃত বিধানকে হারাম করলে, হারামকৃত বিধানকে হালাল করলে কুফরে আকবার হবে। যেমন আল্লাহ তাআলা সূরা মায়েদার 46 নম্বর আয়াতে বলে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, বিচার ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কি? কাফের। কেন তারা কাফের? কারণ তারা কুফরে আকবার করেছে। কিভাবে কুফরে আকবার করেছে? আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর বিধানের জায়গায় অন্য বিধান আনার কারণে তারা কি করছে? কুফরে আকবার করছে। স্পষ্ট কুফরে আকবার। এখানে ছোট কুফর হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। এটা কুফরে আকবার। আর আমরা বলেছিলাম গত দার্সে যে ছোট কুফর তখন হবে যখন রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম থাকবে, কিন্তু কোন বিচারক নিজ স্বার্থে 2-1 আল্লাহর বিধানে প্রয়োগ করতে অলসতা করবে, সেটা ছোট কুফর হবে। কিন্তু যখন রাষ্ট্র থেকে আল্লাহর বিধানকে বাদ দিয়ে দেওয়া হবে, সেটা ছোট কুফর কখনোই হবে না। সেটা কি হবে? কুফরে আকবার হবে, বড় হবে, এবং যারা এটার সাথে লিপ্ত থাকবে তারা কাফের হয়ে যাবে। কথা বুঝতেছেন? এজন্য এই সমস্ত কুফরে আকবার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকের সমাজের মানুষগুলো, যুবকগুলা ঈমান এবং কুফরের সংজ্ঞা জানে না, ঈমান এবং কুফরের পার্থক্য ধরতে পারে না। বর্তমান জামানার কুফরগুলোকে চিহ্নিত করতে পারতেছে না, যার কারণে তারা অহরহ কুফরিতে লিপ্ত হইতেছে। দিনের বিষয়ে দিলের মধ্যে অপছন্দ করতেছে। ইসলামী শরিয়াকে, ইসলামী রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করে এমন মানুষ কি বর্তমানে মুসলিম সমাজে কম? ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করার মতো মানুষ মুসলিম সমাজে বর্তমানে কম, অগণিত। এবং ইসলামী রাষ্ট্রকে অনেকে আছে অস্বীকার করে না, ঠিক আছে, কিন্তু অপছন্দ করে, যুগ উপযোগী মনে করে না। তারা মনে করে যে এটা আধুনিক যুগ, এই যুগে ইসলামী শাসন এটা এই যুগের সাথে যায় না, মনে করে না? মনে করে যে এই যুগের সাথে এই ইসলামের বিধানটা এটা এই যুগের সাথে একটু যায় না, বা আরো আধুনিক হওয়ার দরকার ছিল, এরকম। এই যে অস্বীকার, এই যে অপছন্দ, এটাই অস্বীকার, এটাই কুফরে আকবার। এটাই কি কুফরে আকবার। ইসলাম হলো কোনো প্রশ্ন ছাড়া, সব ধরনের প্রশ্ন ছাড়া আল্লাহর সামনে আপনি আত্মসমর্পণ করে দেবেন, এটাই ইসলাম, এটাই ঈমান।
এর বিপরীতেই হলো কুফর। ইসলামের 99% আপনি মানেন, সব মানেন, কিন্তু একটা সামান্য বিষয়ের ক্ষেত্রে আপনার অপছন্দ আছে, সামান্য বিষয়ের ক্ষেত্রে অপছন্দ থাকাটাও কি কুফরে আকবর। ইমান চলে যাবে, ইমান থাকবে না। সার কথা, কুফরে আকবর করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। কুফরে আকবর হলো আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা, হাসি ঠাট্টা করা, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা, যে কোনো ভাবে সেটা হোক, এবং আল্লাহর হালালকৃত বিধানকে হারাম করা, হারামকৃত বিধানকে হারাম করা। যারা মদকে হালাল করছে তারা কুফরে আকবরে লিপ্ত, কাফের। যারা আল্লাহর জেনাকে, আল্লাহর বিধান, হারামকৃত বিধান জেনাকে যারা লাইসেন্স দিয়েছে, এরা কুফরে আকবরে লিপ্ত। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যারা আল্লাহর হালালকৃত বিধানকে হারাম করে, হারামকৃত বিধানকে হালাল করে, এটা কি কুফরে আকবরে লিপ্ত। কোনোভাবেই এটা অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুফর থেকে, বড় কুফর, ছোট কুফর, সকল ধরনের কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে বর্তমান সময়ের কুফরগুলো চিহ্নিত করে এই কুফরের বিপরীতে তাওহীদকে লালন করার তৌফিক দান করুন। সমস্ত কুফর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।